ভিডিওর শুরুতেই আমাদের এই চ্যানেলের সমস্ত দর্শকদের জানাই নতুন বছরের অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সদ্য গেল 1 জানুয়ারি, নতুন বছরের প্রথম দিন। চারিদিকে ভিড়, ধূপের গন্ধ, প্রার্থনার শব্দ। গোটা বিশ্ব জুড়ে যত রামকৃষ্ণ মিশন ও আশ্রম রয়েছে সমস্ত জায়গায় সাড়ম্বরে পালিত হয়ে গেল কল্পতরু উৎসব। এই দিন নাকি ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। তার কাছে যে যা চেয়েছিল তাই নাকি তিনি দিয়েছিলেন। কিন্তু একটা প্রশ্ন কি কখনো নিজেকে করা হয়, আমরা আসলে কি চাইতে এসেছি? সত্যি কি আমরা জানি আমাদের চাওয়াটা আসলে ঠিক কি? যদি আজ সব পেয়ে যাই তাহলে কাল কি থাকবে? আর যদি চাওয়ার দরজাটা খুলে দেওয়া হয় তাহলে তার ফল বহন করার সাহস কি আমাদের আছে? কল্পতরু দিবস কি শুধুই ইচ্ছে পূরণের দিন, নাকি এমন এক মুহূর্ত যেখানে মানুষ প্রথমবার নিজের ভেতরের আয়নার সামনে দাঁড়ায়? হয়তো এই দিনটা চাওয়ার নয়, প্রশ্ন করার দিন। আমি কি চাই, আর সেই চাওয়ার দায়ে কি আমি নিতে পারবো? আজ বরঞ্চ আলোচনা করা যাক ঠিক কি চাওয়ার কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন। জাগতিক কিছু নাকি আধ্যাত্মিক জ্ঞান? কল্পতরু আসলে কি দেয় আমাদের? আসুন জেনে নেওয়া যাক ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই দিনের কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। 1886 সালের 1 জানুয়ারি, কাশীপুর উদ্যানবাটি। শরীর ভেঙে পড়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসের। দুরারোগ্য ব্যাধি তাকে ক্রমশ নিঃশেষ করে দিচ্ছে। তবু সেদিন তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। চারপাশে ছিলেন তার গৃহী ভক্তরা, সংসার সামলেও যারা জীবনের গভীর অর্থ খুঁজছিলেন। কথা চলছিল, প্রশ্ন উঠছিল। হঠাৎ তিনি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় আমি কে? উত্তরে গিরিশ বলেছিলেন, মানব কল্যাণের জন্য অবতীর্ণ পূর্ণ ব্রহ্ম ঈশ্বরের কথা। ঠাকুর তখন কোনো ব্যাখ্যা দেননি, কোনো অলৌকিক প্রতিশ্রুতিও দেননি। তিনি শুধু বলেছিলেন, হে আর তোমাদের কি বলিবে, তোমাদের চৈতন্য হোক। তারপরে তিনি সমাধিস্থ হলেন। একে একে ভক্তদের স্পর্শ করলেন যারা সেখানে ছিলেন। পরে তারা সকলেই বলেছিলেন সেই মুহূর্তে যেন তাদের ভেতরে কিছু বদলে গিয়েছিল। কেউ আনন্দে কেঁদেছিলেন, কেউ স্থির হয়ে গিয়েছিলেন, কেউ বুঝতে পেরেছিলেন চাওয়ার তালিকা নয়, দায়িত্বের দরজাটা যেন খুলে গেল। এই অভিজ্ঞতার পরেই রামচন্দ্র দত্ত বলেছিলেন, সেদিন ঠাকুর কল্পতরু হয়ে উঠেছিলেন। পুরাণে কল্পতরু সেই বৃক্ষ যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কিন্তু সেই চাওয়াটা কেমন, তার মূল্য কি, সে কথা কে বলে? স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন, দেবত্ব চাইলে দেবত্ব, পশুত্ব চাইলে পশুত্ব। অর্থাৎ কল্পতরু মানুষের ভেতরের ইচ্ছেটাকে শুধু প্রকাশ করে দেয়। ঠাকুর সেদিন কাউকে অর্থ দেননি, যশ দেননি, খ্যাতিও দেননি। তিনি দিয়েছিলেন চৈতন্য, নিজের কর্মের দায়ে নিজের কাঁধে নেওয়ার শক্তি। নিষ্কাম কর্মের সেই দর্শন যেখানে আমি কর্তা, এই অহংকার ভেঙে যায় আর কাজটাই হয়ে ওঠে প্রার্থনা। কয়েক মাস পরেই 1886 সালেরই 16 আগস্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস এই দেহ ত্যাগ করেন। কিন্তু রেখে যান এক ভয়ঙ্কর প্রশ্ন। আজ আমরা কল্পতরু দিবসে দাঁড়িয়ে কি চাই, আর পাওয়া নাকি নিজের ভেতরের মানুষটাকে বদলানো? কারণ কল্পতরু ইচ্ছা পূরণ করে ঠিকই, কিন্তু তার ফল ভোগ করতে হয় মানুষকেই। তাই হয়তো আজ প্রশ্নটা ঠাকুরের নয়, আমাদের দিকে ছুঁড়ে দেওয়া। তুমি যদি সত্যিই সব পেয়ে যাও তাহলে তুমি কি তার দায়িত্ব নিতে পারবে, নাকি চাওয়াটাই তোমার আসল নিরাপত্তা, আর পাওয়া হয়ে গেলে তুমি ফাঁকা? আর এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলে তখন সত্যি আর কিছু চাওয়ার থাকবে না। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে।
আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।